দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান কর্মসূচি করছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, শুধুমাত্র ঢাকায় নয়, সারা দেশের সকল রেলওয়ে স্টেশনে তারা আজকে অবস্থান কর্মসূচি। তাদের মূলত 12 দফা দাবি নিয়ে তাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা একটু থামেন। আমরা এখন আসছি বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। আমরা নির্যাতিত, অবহেলিত, নির্পেষিত, আমাদের দেখার মতো কেউ নাই। আপনার এখানে বাংলাদেশ রেলওয়ের সকল ডিপার্টমেন্ট থেকে আমরা লজ্জিত, যেহেতু আমরা এখানে সকল অফিসারদের মাধ্যমে নির্যাতিত হতে থাকি। আমাদের বাহিনীর দাবি, যেখানে বাংলাদেশ রেলওয়ে আইন 2016 একটা আইন পাস হয়, সে আইনে লেখা আছে আমরা একজন সুশৃঙ্খল বাহিনী। 1952 অনুচ্ছেদ অনুযায়ী অন্যান্য বাহিনীর ন্যায় সকল সুবিধা দিয়ে আমরা ভোগ করতে পারবো। এটা আমাদের দাবি। আর ওখানে আইনে যেহেতু লেখা আছে আমরা একজন সুশৃঙ্খল বাহিনী এবং অন্যান্য বাহিনীর ন্যায় সকল সুবিধা দিয়ে আমরা ভোগ করতে পারবো, যেমন রেশন, ঝুঁকি ভাতা, যাতায়াত ভাতা, অন্যান্য ভাতা দিয়ে ইত্যাদি। এগুলো আমরা এখন পর্যন্ত আমরা কোনো কিছুই পাচ্ছি না। আমাদের এখন যে 12 দফা দাবি, সে দাবির ভিতরে হচ্ছে স্থায়ীভাবে ভোলাগঞ্জ সার্কেলের অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে এবং দপ্তরাদেশ জারি করতে হবে। যেই ভোলাগঞ্জে আমাদের থাকা, খাওয়া এবং যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, সেখানে একটা নির্জন দ্বীপ, যেই দ্বীপের চতুর্থ সাইডে হলো শুধু নদী, পানি, সেখানে নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। সেখানে নাই কারেন্টের ব্যবস্থা, নাই গ্যাস, নাই আপনার ওখানে মেডিকেলের কোনো ব্যবস্থা নেই। আমাদের একটা স্টাফ হঠাৎ যদি অসুস্থ হয়ে একটা স্যালাইনের প্রয়োজন হয়, সেই স্যালাইনটার মতো কোনো ব্যবস্থা নেই। কিছুদিন পরে পরে আমাদের উপরে হামলা হচ্ছে। আমরা চাচ্ছি সেই ভোলাগঞ্জ থেকে আমাদেরকে স্থায়ীভাবে যাতে প্রত্যাহার করা হয়। 2, রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন 2016 অনুযায়ী কর্মচারী না বাহিনী সুনিশ্চিত করতে হবে। আমরা এখনো বুঝতেছি না যে আমরা বাহিনী না কর্মচারী। 4, রেলওয়ে নিরাপত্তা বাহিনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গগণ, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক, মহাব্যবস্থাপক এবং সকল সরকারি বাহিনী নিজস্ব ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যতীত অন্য কোনো সিভিল প্রশাসনের নিয়ন্ত্রণে কোনো আদেশ বা প্রোটোকল ডিউটিতে নিয়োজিত থাকবো না। 5, হেডকোয়ার্টার ব্যতীত বিশেষ ডিউটিতে নিজস্ব যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 6, রেলওয়ে সম্পত্তি অবৈধ দখল উদ্ধার আইন 2016 মোতাবেক পূর্বের ন্যায় মূল মামলা রুজুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের মামলা রুজুর ব্যবস্থা এখন নেই, আগে ছিল। 7, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রত্যেক সার্কেলের ব্যারাক সমূহ সংস্কার ও মৌলিক চাহিদা পূরণ করতে হবে। আমাদের ব্যারাকেরও কোনো ব্যবস্থা নেই। এখন আমাদের ব্যারাকে দেখা যায় পুরান জরাজীর্ণ এলাকায় আছি, উপর থেকে পানি পড়তেছে, স্টাফ কই থাকতেছে, কই খাচ্ছে, তার কোনো সুনিশ্চয়তা নেই। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রত্যেক সদস্যের 8 ঘন্টা কর্মের পরে আর সে কোনো ঘন্টা যাবে না। যদি 8 ঘন্টা পরে তাকে দিয়ে কোনো কর্ম করাতে হয়, তাহলে বাড়তি তাকে ভাতা প্রদান করতে হবে। অন্যান্য বাহিনীর ন্যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বৈষম্য দূর করতে হবে। আমাদের বাহিনীতে এখনো বৈষম্য চলছে। অন্যান্য বাহিনী যেমন আমাদের আইনে আমরা বাহিনী কিন্তু কাজে কর্মে নয়, সেখানে দেখা গেছে আমরা এসএসসি পাশে নিয়োগ হই, কিন্তু আমাদের বেতন এখনো 8 পাশের কোঠার রয়ে গেছে 8,250 টাকা, আর যেখানে এসএসসি পাশের বেতন হয় 9,300 টাকা। বাংলাদেশ রেলওয়ে সম্পত্তি রক্ষণাবেক্ষণ, রেলওয়ে নিরাপত্তা সুরক্ষার জন্য সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তর করতে হবে। আমাদের বাহিনীকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে, এটাই আমাদের দাবি। সিজিপিওয়াই, ইয়ার্ড, পাহাড়তলি, লোকোশেড এবং ঢাকা সহ বাংলাদেশ রেলওয়ের সকল কেপিআই ভুক্ত এলাকায় গ্যারেজ ফিটিং এর কোনো মালামালের চার্জ রেলওয়ে নিরাপত্তা বাহিনী বুঝিয়ে নিবে না। এটা আমরা দীর্ঘ 9 মাস ট্রেনিং করেছি। আমরা আগ্নেয় অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত ফোর্স, সেখানে আমরা সিভিল কেন এই কাজ করতে যাব? এটা আমাদের প্রাণের দাবি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সকল সদস্যের কর্মবিরতির দাবি আদায় প্রসঙ্গ নিয়ে যে প্রকার বিভাগীয় বদলি ও হয়রানি বন্ধ করতে হবে, এটাই আমাদের 12 দফা দাবি। আর এটাই আমাদের দাবি ছিল যে আমাদের সর্বশেষ একটাই 12 দফার এক দাবি, মৌলিক যে দাবিটা যে বাহিনী না কর্মচারী, এটা আমাদেরকে প্রকাশ করতে হবে এবং সব জনসম্মুখে এটা ব্রিফ করে বলতে হবে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আজকের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা ডিআরএম মহোদয়কে, বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় প্রধান ডিআরএম মহোদয়কে আমরা অনুলিপি দিব। অনুলিপি দেওয়ার পরে স্মারকলিপি, তারপরে আমাদের
সারা বাংলাদেশ জুড়ে আমরা যারা সমন্বয়ক আছি, আমাদের সকলের সমন্বয় গঠিত যে কমিটি, সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবো সকলকে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেটা জানিয়েছিলেন, তাদের বেতন বৈষম্য সহ বিভিন্ন রকমের দাবি তারা জানাচ্ছিলেন। তারা এখন অবস্থান করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে।